আসসালামু আলাইকুম। আজ রোববার ২১শে আষাঢ় ১৯শে মোহররম ৫ই জুলাই। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবে সরকার। এই লক্ষ্যে সরকারের কার্যকর পদক্ষেপের বাস্তবায়ন শুরু হয়েছে। প্রতিমন্ত্রী গতকাল নাটোরের লালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সকল শ্রেণী পেশার মানুষের উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন করে তার বাস্তবায়ন কাজ শুরু করা হয়েছে। আমাদের উচিত প্রধানমন্ত্রী এবং তাঁর সরকারকে সহযোগিতা করা। বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে স্বাস্থ্যসেবা প্রদানকারী ও সেবাগ্রহীতাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং চিকিৎসা সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল হাসপাতালের মিলনায়তনে আয়োজিত সভায় চিকিৎসকদের আন্তরিক সেবা, রোগীদের আস্থা এবং হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ। তিনি বলেন, চিকিৎসা একটি মহৎ পেশা। চিকিৎসকদের আন্তরিকতা ও রোগীদের আস্থার সমন্বয়ে একটি কার্যকর স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে ওঠে। মোহাম্মদ আলী হাসপাতালের সেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। নওগাঁর বদলগাছি উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার প্রত্যয় নিয়ে এক বিশেষ মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে বদলগাছি থানার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। সভায় বক্তাগণ সকলকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনা সভা গতকাল নগর ভবনের শরীর দত্তগুপ্ত নগর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। তিনি কর্মকর্তাদের সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়ন এবং নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এডিবি প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। সভায় চেম্বারের নেতারা সিরাজগঞ্জের তাঁত শিল্পে উৎপাদিত শাড়ি, লুঙ্গি, গামছা, কম্বল, মৃৎশিল্প, শীতলপাটি, চরাঞ্চলের বাদাম, মরিচ ও ভুট্টা উৎপাদনের সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি সিরাজগঞ্জ ইকোনমিক জোন, বৃশ্চিক শিল্প পার্ক এবং জেলার ব্যবসা বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় এডিবির প্রতিনিধি দল সিরাজগঞ্জের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন সমস্যা সম্ভাবনার বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র দলের আয়োজনে RMC চ্যাম্পিয়ন্স কাপের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজ ক্যাম্পাস মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়াকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা ও ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল PKM মাসুদ আল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও ছাত্রদল অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ফাইনালে 65-35 ব্যাচকে 1-0 গোলে হারিয়ে 61-31 ও 62-32 ব্যাচের ইন্টার্ন দল চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বগুড়ার নন্দীগ্রামে গরু বোঝাই একটি ভটভটি ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভটভটিতে থাকা 4 গরু ব্যবসায়ী আহত হয়েছেন। গতকাল উপজেলার ওমরপুর তালোড়া আঞ্চলিক সড়কের থালতা মাঝগ্রাম ইউনিয়নের ভগবানপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাহালুর শফিকুল ইসলাম শফি এবং নাটোরের সিংড়া উপজেলার আক্তারুল। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 21 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 6টা 58 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।